আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর সর্বশেষ পার্ট, যেটা হচ্ছে পার্ট 3। তো আমাদের পর্বে সবাইকে স্বাগতম। তো আপনাদের একটু ব্যাড নিউজ দিয়ে দিই। তো এই ক্লাসটা আমি এর আগে একবার রেকর্ড করেছিলাম। তো আমার কাছে একটু আপনার ইন্টারনাল প্রবলেমের জন্য আমার আসলে এই রেকর্ডটি নষ্ট হয়ে গিয়েছে। তো আমি রেকর্ড শেষ করার পরে যখন দেখতে গিয়েছি তখন দেখছি আসলে রেকর্ডটা হয়নি, নষ্ট হয়ে গিয়েছে। তো আসলে বিষয়টা খুব দুঃখজনক। তো আমি এটা পুনরায় করতেছি, সমস্যা নেই। আমি আপনাদেরকে পুরোপুরি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না পারি আমরা মূল ক্লাস চলে যাই। তো প্রথমে আমি যেটি করবো, আমাদের এক্সেল ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইলটি ওপেন করে নেওয়ার পরে আমাদের ক্লাস 8-এ চলে যাচ্ছি। তো ক্লাস 8-এ যাওয়ার পর আমার কিছু ডাটা ফাইল লাগবে, তো এগুলো আমি রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমপ্লয় নেম লিখেছি। আমি একটু জুম করে নিই, জুম করে দিচ্ছি এগুলো। আমি এগুলো একটু কেটে দেই, তাহলে ভালো হবে। দেখতেছেন আমি এখানে কিছু এমপ্লয়ি লিখেছি, যে কিছু এমপ্লয়ি নেম, এবং লিখেছি মান্থলি সেলস বা মান্থলি টার্গেট যেটা। তো আজকে যে ফরম্যাটটা দেখাবো, সেই ফরম্যাটটা দেখানোর আগে বা যেই নতুন ম্যাজিকটা আপনাদের দেখাবো, রুলসটা শেখাবো বা ফর্মুলাটা, সেটা দেখানোর আগে আমি তো আপনাদের কিছু দেখাই। তো মনে করেন সাপোজ এখানে আমি লিখলাম হচ্ছে 10 এবং এখানে লিখলাম এ। এখন আমি এখানে একটু আগে এগুলো কালারিং করে নেই, এটা কালারিং করে নেই, এই ঘরটাও কালারিং করে নেই, এই ঘরটা হচ্ছে আরেকটু কালারিং করে নেই, তারপর এই ঘরটা কালারিং করে নেই। আমি এগুলো কালারিং করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, বোঝাতে সুবিধা হবে। তো আমি এগুলো হচ্ছে একটু কালারিং করে নিলাম। তো কালারিং করে নেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি 10, এখানে লিখেছি হচ্ছে এ। তো এখন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে যে একটা ম্যাজিক দেখাচ্ছে, ইজ টি, তারপর দেখতে পাচ্ছেন যে আমি এখন এইটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফল চলে আসছে। আমি কিন্তু কিছুই করি নাই, বলেছি যে এই এই 10-এর এই যেটাতে আছে এটা কি টেক্সট নাকি বলে দাও। তো দেখতেছেন আমি আপনাদেরকে আবার দেখাই। তো ইকুয়াল টু চিহ্ন দিলাম ইজ নাম্বার। তো আমি এটা হচ্ছে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করলাম, দেখতেছেন যে ফলস। মানে আজকের বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি কোনো মানে লাইনে যদি মনে করেন সাপোজ আপনি এইটা এমপ্লয় নেম, তো এমপ্লয় নেম মানে কর্মী নামে তো আর কোনো সংখ্যা থাকবে না, আর কর্মীর যে সেলস সেখানে তো আর কোনো নাম থাকবে না। যদি আপনি উল্টাপাল্টা করেন আর কি, যদি নামের জায়গায় সংখ্যা লেখেন, সংখ্যার জায়গায় নাম লেখেন, তো এটি আপনাকে অটোমেটিক আপনার এক্সেল থেকে ফর্মুলা দেওয়া থাকবে, আপনাকে বলে দিবে যে আপনি নামের জায়গায় সংখ্যা লিখেছেন, সংখ্যার জায়গায় নাম লিখেছেন। এটি আসলে আজকে মূল দেখাবো বিষয়টি। দেখেন আমি যদি আপনাকে দেখাই, যেখানে 10 লিখেছি, তো আমি যদি এখানে লিখি যে ইজ নাম্বার, তো নাম্বার লিখে আমি যদি এই রোটা সিলেক্ট করে এন্টার করে দিই, তো দেখতে পাচ্ছেন বলছে যে হ্যাঁ ট্রু, এটি আসলে নাম্বার। তারপর যদি আমি আপনাদের এটি দেখাই যে ইকুয়াল টু ইজ টেক্সট, তারপর হচ্ছে আমি যদি আপনার ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পর যদি এটা সিলেক্ট করে এই রোটি সিলেক্ট করে এন্টার করি, তো দেখতে পাচ্ছেন সরি আমাদের এখানে এটা ডাবল হয়েছে। তো আমি যদি এখন ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন যে ট্রু, যে আমাদের কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আমাদের আলফাবেট। তো এখন এটি আমি এখন দেখাবো। তো মনে করেন সাপোজ আমাদের এই স্যালারি শিটে, তো আমাদের বা মান্থলি সেলস শিটে, তো এখন এই সেলসের শিটে যদি আমাদের কখনো ভুলে আমরা নাম লিখে ফেলি, তাহলে কিভাবে এটা বের করতে পারবো? তো প্রথমে আমি যেটি করবো, কন্ডিশন আমাকে সিলেক্ট করতে হবে না কিছুই। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং চলে যেতে হবে, যাওয়ার পরে নিউ রুলে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে অপশনগুলো, আমরা কিন্তু এগুলো পূর্বের যে পার্ট 1 পার্ট 2 তে করেছি, সেগুলাই কিন্তু আমরা প্রতিটা সেগমেন্ট থেকে আলাদা আলাদা করেছি, কিন্তু এখানে নাম আকারে একটা লিখে দেওয়া আছে। তো আমরা যেটি করবো আজকে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। তো আমরা আজকে এটি নিয়ে কাজ করবো, যে নতুন আমরা ইচ্ছা মতো ফর্মুলা বা হচ্ছে আপনার কন্ডিশন দিয়ে দিব বা শর্ত দিয়ে দিব। তো এখন এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন এখানে লিখি যে ইজ টেক্সট, তারপর সরি আমি সমান সমান চিহ্ন দিতে ভুলে গিয়েছি, ইজ টেক্সট, তারপর হচ্ছে আমি এখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এই রোটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডলার সাইন চলে আসছে, মানে এটা ফিক্সড করে দিয়েছে, ফ্রিজ করে দিয়েছে আমাদের ওই রোটা। তো আমাদের এটা চেঞ্জ করতে হলে তিনবারকে আমাদের F4টা প্রেস করতে হবে। করার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট আসলে আমরা যদি ওকে করি, তো ওকে করার আগে আমাদের ফরম্যাট থেকে আমরা এখানে একটু ফিল কালার দিতে পারি, যে লাল কালার, যে আমাদের যদি হচ্ছে নাম্বারের জায়গায় সংখ্যা থাকে, তোমরা সরি আমাদের যদি হচ্ছে হ্যাঁ নাম্বারের জায়গায় যদি কোনো নাম থাকে, তাহলে আমাদের কিন্তু সেটা হচ্ছে লাল আকারে দেখিয়ে দেবে, যে নাম্বারের জায়গায় তুমি নাম লিখেছো। তবে এখন ওকে করে দিলাম, করে দেওয়ার পর দেখেন কোনো পরিবর্তন হয়নি। তো এখন এই 5,000টা কেটে আমার নামটি লিখি, দেখতে পাচ্ছেন যে 5,000টা কেটে আমি যদি এখন আমার নামটি লিখি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লাল দিয়ে দিয়েছে।
তো ভালো কথা, আমি যদি এখন এই 25,000-কে আমার নাম লিখি বা লিখে দিলাম কিছু একটা, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 25,000টা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমাদের তো 25,000-এ করা নেই, আমাদের কিন্তু শুধুমাত্র করা আছে এই উপরের সেলটাই। তো আমাদের নিচে সেলে করতে হলে কি করতে হবে? একেবারে সহজ, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড করে এসেছেন, দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখানে পেইন্ট নামে একটি ফরম্যাট পেইন্ট নামে অপশন, তো ফরম্যাট পেইন্টে ক্লিক করতে হবে, করে দেখতে পাচ্ছেন যে এইভাবে পেইন্ট করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু পেইন্ট হয়ে গিয়েছে, আপনার সবগুলা কিন্তু মানে সবগুলা সেলে কিন্তু আপনার এই ফর্মুলাটা আপডেট করা হয়ে গিয়েছে। তো আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এ লিখি, দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। তারপর যদি ডি লিখি, লাল হয়ে গিয়েছে। এই ওয়াই লিখি, লাল হয়ে গিয়েছে। তো আপনি এখন যেখানেই নাম্বারের ঘরে যদি আপনি কোনো আলফাবেট লেখেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে লাল করে দিবে বা রেড সিগন্যাল দিয়ে বলে দিবে যে আপনি নাম্বারের ঘরে আপনি সংখ্যা লিখে, সরি, আপনি নাম্বারের ঘরে আপনি যে কোনো আলফাবেট বা যে কোনো কিছু ক্যারেক্টার লিখেছেন। তো এটি হচ্ছে আমাদের নাম্বারের ক্ষেত্রে গেল। এখন আমরা যেটি করব, নামের ঘরে যদি আমরা কোনো সংখ্যা লিখি, তাহলে আমাদের কিভাবে জানিয়ে দিবে। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের কন্ডিশনাল ফরম্যাটে চলে যেতে হবে, যাওয়ার পরে নিউ রুলে যেতে হবে, যাওয়ার পরে আমি এখন পুনরায় আবার ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ সেলস, এটা গেলাম। তারপর এখন আমাকে সমান সমান চিহ্ন দেবো, দেওয়ার পর দিতে হবে ইজ নাম্বার। তো ইজ নাম্বার দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এই রোটি সিলেক্ট করলাম। কপি দিতে পাচ্ছেন আমাদের কিন্তু ডলার সাইন চলে আসছে। তো ডলার সাইনটি কাটার জন্য আমাদেরকে 3বার F4 প্রেস করতে হবে। করার পর যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দেয়, করে দেওয়ার পর এখন আমি আসলে কি কালার দিয়ে আইডেন্টিফাই করে যাচ্ছি বা কি কালার দিয়ে আমাকে ওয়ার্নিং দিতে যাচ্ছি বা আমাকে বুঝবো যে কোন কালারটা হলে আমাদের ভুল হয়েছে। তাই ফরম্যাটে যাবো, ফরম্যাটে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। আমার আসলে আমি আগের ক্লাসে বলে রেখেছি যে আমার কালার বিভ্রান্ট আছে, যে আমি আসলে রং টং ভালো বুঝি না বা আমার কোনো অভিজ্ঞতা নেই রং বোঝার। তো আমি ভুল টুল বলতে পারি, তো এটা খুব সুন্দর দৃষ্টি দেখবেন। তো আমি যখন যদি ওকে করে দিই, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোনো পরিবর্তনই হয়নি বা কোনো চেঞ্জই হয়নি। তো আমি যদি এখন এই আমার নামটা কেটে দিই, কোনো নাম্বার লিখি, তো দেখতে পাচ্ছেন যে একটা লিখলাম আমাদের কিন্তু একটা মার্কিং হয়ে গিয়েছে। তো তারপর যদি আমি আরও যদি এখানে এই নামটি কেটে যদি আমি সংখ্যা লিখি, দেখেন আমার কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের এখন এখানে পরিবর্তন হয়নি, এটা পরিবর্তন করব কিভাবে? তো এখন এটা পরিবর্তন করতে হলে আমাকে যেটি করতে হবে, পুনরায় আপনাকে যেটি দেখতে পাচ্ছেন যে নাম্বার ফরম্যাট পেইন্টে যেতে হবে, যাওয়ার পর এখান থেকে পুরোটা সিলেক্ট করে দিতে হবে। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। প্রথমে আপনাকে আপনার যে ফরম্যাট দেওয়া আছে যেই সেলে, সেই সেলটি সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে ফরম্যাট পেইন্ট দিয়ে এবং পুরোটা এভাবে পেইন্ট করে দিলে বা টেনে দিলে আপনার কিন্তু হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমি সংখ্যা যেখানে লিখছি সেখানে কিন্তু মার্কিং দিয়ে দিচ্ছে। এই যে সংখ্যা লিখলে কিন্তু মার্কিং দিয়ে এসছে, দেখতে পাচ্ছেন সংখ্যা লিখলে কিন্তু মার্কিং করে দিচ্ছে। যদি আমি সবগুলো সংখ্যা লিখে, দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু মার্কিং হয়ে গেছে। এবং যদি এখানে দেখেন, যদি নাম লিখি, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকের সংক্ষিপ্ত ক্লাস, কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 3, যে ফরম্যাটের মাধ্যমে আপনি কিন্তু এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন এক্সেলের কাজ করবেন অফিসিয়াল কাজে, তখন কিন্তু আপনার এটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রয়োজন হবে এটাতে। তো আশা করি আজকের ক্লাস আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি কোথাও না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর আপনার সাথে চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমি এখানে রাখতেছি। তো আমার একটি টেকনোলজি বিষয়ে চ্যানেল আছে, তো আপনার চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো অনেক কথা বলে ফেলেছি, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।